যদি মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা যায়, তাইলে কোনদিন আর খালিদ ইবনে ওয়ালিদ তৈরি হবে না, তাহলে কোনদিন আর ইবনে তাইমিয়া তৈরি হবে না, কোনদিন আর আবু হানিফা তৈরি হবে না, আল খাওয়ারিজম তৈরি হবে না, ইবনে সিনা তৈরি হবে না, ইবনে খালদুন তৈরি হবে না। জানে কারণ তৈরি করেছে কারা? মায়েরা। তথাকথিত ফেমিনিস্ট যারা বিশাল বিশাল টিপ দিয়ে আপনার কপালে টিপ দিয়ে আসে, দেখছেন না এগুলো? এই তথাকথিত ফেমিনিস্ট এরা যুগ যুগ ধরে এরা এই স্বৈরতন্ত্রের দালাল ছিল। তারা যুগ যুগ ধরে এখনো তারা বিভিন্ন চক্রান্ত করে তারা যাচ্ছে ওই স্বৈরতন্ত্রকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ওদের কাছে ফেমিনিজম হচ্ছে ওদের কাছে কি অস্ত্র। এই ফেমিনিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা। কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য, তাহলে আমারও এখানে সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নেবে। জানি কিন্তু এটা বিশ্বাস করে ওরা জানে যে এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের পায়ের কাছে, মায়েদের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ মানব জাতির জান্নাত। ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত পতিত করা হতো। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না, সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া এটা কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না, সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া এটা কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তারাই খাওয়ায়, তারাই সাপ্লাই দেয়। কারণ কোন জাতিকে যদি গাঁজা অথবা ফেন্সিডিল অথবা ইয়াবা দিয়ে যদি তাদেরকে অবশ করে রাখা যায়, তাহলে তো বছরের পর বছর ফেরাউনি শাসন চালিয়ে যাওয়া যাবে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি গাঁজা খেয়ে তো অস্থির, তাহলে আর আপনি বুঝবেন না কি হইতেছে। ডিসেনসিটাইজড, কোনো সেন্স নাই। ইউনিভার্সিটির প্রফেসর বলে কেউ যদি হিজাব পরে আসে তাহলে সে যায় মাদ্রাসায় ভর্তি হোক, বলে না এটা কেবলমাত্র দাড়ি আছে অথবা নামাজ পড়ে এই কারণে বিশ্ববিদ্যালয়ের টপ স্কোরিং স্টুডেন্ট হওয়ার পরেও তার চাকরি হয় না, এরকম হয় নাই? অথচ এসএসসি তে অথবা এইচএসসি তে 3rd ডিভিশন পেয়েছে অথবা 2.5 বা 3 পেয়েছে এবং কোটায় ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে, তারা ইউনিভার্সিটি টিচার হয়ে গেছে। এবং আমি এরকম বহু জানি, আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, এরকম বহু জানি যারা ক্লাসরুমে ক্লাস নেওয়ার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া নাই, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওইখানে ওই রাজনৈতিক ওইখানে যে থাগোক্রেসি তৈরি করার জন্য অথবা রাজনৈতিক মাস্তানি তৈরি করার জন্য। ওইটা উদ্দেশ্য। ওই ইউনিভার্সিটি ক্লাসে গিয়ে পড়াইবো কি? ও তো নিজেই পড়াশোনা কিছু জানে না, কি পড়াবে ইউনিভার্সিটি থেকে? আমি এরকম বহু কথা জানি এবং আমি জানি না স্যাররা বলতে পারেন রাজশাহী ইউনিভার্সিটি নাও করতে পারে। অন্যান্য জায়গায় এটি অসংখ্য জায়গাটা করেছে। ফেমিনিজম ওদের মহা শক্তিশালী অস্ত্র, ফেমিনিজম। এবং বাংলাদেশে দেখবেন তথাকথিত ফেমিনিস্ট যারা বিশাল বিশাল টিপ দিয়ে আপনার কপালে টিপ দিয়ে আসে, দেখছেন না এগুলো? এই তথাকথিত ফেমিনিস্ট এরা যুগ যুগ ধরে এরা এই স্বৈরতন্ত্রের দালাল ছিল। তারা যুগ যুগ ধরে এখনো তারা বিভিন্ন চক্রান্ত করে তারা যাচ্ছে ওই স্বৈরতন্ত্রকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ওদের কাছে ফেমিনিজম হচ্ছে ওদের কাছে কি অস্ত্র। এই ফেমিনিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা। যদি মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা যায়, তাইলে কোনদিন আর খালিদ ইবনে ওয়ালিদ তৈরি হবে না, তাহলে কোনদিন আর ইবনে তাইমিয়া তৈরি হবে না, কোনদিন আর আবু হানিফা তৈরি হবে না, আল খাওয়ারিজম তৈরি হবে না, ইবনে সিনা তৈরি হবে না, ইবনে খালদুন তৈরি হবে না। ওরা জানে কারণ তৈরি করেছে কারা? মায়েরা। ওরা বুঝে যে মুসলিম নারীদেরকে যদি ঘর থেকে বের করে দেওয়া যায়, তাইলে এই মুসলমানদেরকে দমে রাখা যাবে বছরের পর বছর। কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য, তাহলে আমারও এখানে সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নেবে। ওরা জানে কিন্তু এটা বিশ্বাস করে ওরা জানে। কারণ আমাদের মায়েরা দে আর দ্য মেকার্স অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন, ওয়ার্ল্ড সিভিলাইজেশন। আমাদের মায়েরা তাদের হাতেই এই গোটা পৃথিবীর সভ্যতা নির্মাণ হয়েছে। তারা এটা জানে, ওদের মায়েদেরকে তারা ওইখানে থাকতে দেবে না। তথাকথিত ফেমিনিজমের আড়ালে তারা যত আকাম কুকাম আছে। বাংলাদেশের বিশাল বড় ফেমিনিস্ট এর এক মহিলা ওই সিলেটে এক হোটেলে ধরা খায়া, যার সাথে ধরা খাইছে ওই এলাকার লোকেরা তার বিয়ে পড়ে গেছে। কারণ আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। জেনাকারী পুরুষ একটা জেনাকারী মহিলাকে বিয়ে করবে। অত ঠিকই তো আছে যে তোরা যা। এটা আরো কমপক্ষে আমি সে 1974-75 কথা বলতেছি। এরা বাংলাদেশের ফেমিনিজমকে লিড করে। কোন ফেমিনিস্ট একটার চেহারা গিয়েও দেখবেন ওদের চেহারা আর ওদের চরিত্র, ওদের স্বামী হয় 5-7 জন অথবা স্বামীর সাথে প্রতিদিন একবার মারামারি করে। ওদের কোনো পারিবারিক জীবন নাই। ওই যে শিয়ারের যেরকম লেজ কাটার পর ও চাইছে অন্য সকলের লেজ কাটে দিব, এটা হচ্ছে লেজ কাটা গ্রুপের সদস্য। ওরা তথাকথিত ফেমিনিজম নামে আমাদেরকে এখানে
আমাদেরকে মানবতা শিখাতে আসে, নারীদের অধিকারের কথা শিখাতে আসে। যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের পায়ের কাছে, মায়েদের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ মানব জাতির জান্নাত, ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত প্রতীত করা হতো। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না, সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া, এটা কেবলমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর কেউ এটা চিন্তাও করতে পারে নাই, এটা কেউ চিন্তা করতে পারে নাই। সতীদাহ প্রথা এই দেশের লোকেরা কতদিন আগে তারা দেখেছে, কয়েকদিন আগে তো শরৎচন্দ্রের আগে তো সতীদাহ প্রথা দেখেছে। নারীরা তারা সতী প্রমাণ করার জন্য স্বামীর সাথে শ্মশানে গিয়ে তাদেরকে পড়তে হয় নাই। নারীবাদীরা যে ভয়ানক মডারেস্ট ইসলাম বা মডারেট মুসলিমরা, তারা নারীবাদী এই আইডিয়াকে তারা প্রচন্ড তারা ফিল করে। এগুলো তারা মনে করে না এগুলো খুবই ভালো জিনিস, নারীবাদ এটা তো খুবই ভালো জিনিস, নারীদের অধিকার দেওয়া লাগবে, নারীদের এম্পাওয়ারমেন্ট, নিত্যকারী শিত্যকার। কিন্তু ইসলাম কি বলেছে আলোচনায় আসবে না। এবং এই কারণে আপনি জানেন যে ইউরোপ জুড়ে অথবা আমেরিকা জুড়ে এখন বিয়ের সংখ্যা কমে গেছে। পুরো পোলাপান চিন্তা করি, ইয়াং জেনারেশন বা পুরুষরা চিন্তা করি, বিয়ে করে বোঝা মাথায় নেওয়ার দরকার কি? এক রাত যদি আমরা একসাথে থাকতে চাই তাহলে তো $10-20 খরচ করে থাকা যায়, তাহলে কষ্ট করে আবার তারে খাওয়াইতে হবে, রাখতে হবে, এত কাহিনী করা দরকার। আবার ডিভোর্সকে তারা প্রতিরোধ করার জন্য তারা বলেছে কেউ যদি কাউকে বিয়ে করে ডিভোর্স যদি দিয়ে দেয়, স্বামীর সম্পত্তির অর্ধেক মালিক হয়ে যাবে। এই লোক চিন্তা করে এত কষ্ট করে এত সম্পদ ইনকাম করলাম, ডিভোর্স দিলে অথবা সে ডিভোর্স নিলে, সে যদি একা চায় ডিভোর্স নিতে পারে, সে আমার সম্পত্তির অর্ধেক মালিক হয়ে বিয়েই করবো না। এবং ওইখানে বিয়ে নাই, এখন বিয়ে নাই, ম্যারেজ ইজ কমপ্লিট ওর ফ্যামিলি লাইফ ইজ কমপ্লিট ড্যামেজড, ডেস্ট্রয়েড। ওরও চায় আমাদের মহিলারাও কি তারা একই কাজ করুক। এটা হলো তাদের কি, আর WSW, ওয়েমেন উইথ উইমেন। এটা হলো তাদের কোনো সমস্যা, নো প্রবলেম। LGBTQI এটা তারা প্রমোট করে, এটা তাদের কাছে কোনো সমস্যা না, কারণ সবারই তো অধিকার আছে, সবারই তো অধিকার আছে। তো এই অধিকারের প্রশ্নে যেহেতু তারও অধিকার আছে, তাকে কেন আমি অধিকার থেকে বঞ্চিত করব? একজন বোন ইসলাম গ্রহণ করেছে, তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের তিনি প্রফেসর। তিনি আমাকে বলেন, স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না, উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন, আমরা আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলে স্যার আসবেন আপনার কাছে কেন? বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন, জীবন আসবে না। আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না। তো 1 মাস 2 মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আমি চাটা খাওয়ালাম, কথাবার্তা বললাম, গল্প। আমি শুধু একটা দাওয়াত দিই, আমি এর আগে একটা রাসূল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি, আমার খুব প্রিয় একটা বই। রাসূলের জীবনীতে অনেক বই আছে, আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম, আপনি বইটা পড়বেন, আমার আর কোনো চাওয়া নেই। আপনি তো অনেকের জীবনী পড়েছেন, জীবনে উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট, তাদের কথাই, আমি অমুসলিমদের কথা বলছি। তো আপনি একজন অন্যান্যদের জীবনে যেরকম পড়েন একটু পড়েন, আপনি শুধু এটা পড়বেন, পড়ে এরপর আপনি আমার সাথে 2 মাস পরে ওই ভদ্রলোক এসে বলে স্যার আমি মুসলমান হব। শুধু রাসূলের জীবনে পড়েছে, বিশ্বাস করেন তার জীবনের একটা মিরাকল, মুজিজা, জীবন্ত মুজিজা। জি আচ্ছা, বইটার নাম হলো রাসূলে আরাবী, রাসূল সফিউর রহমান মুবারকপুরী ওনার বই রাসূলে আরাবী। তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসূলের জীবনী পড়ে, she is bound to follow the Prophet sallallahu alaihi wasallam। আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম, ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসূল ইসলামের জীবনীটা পড়েন। ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট। আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান, তাহলে কোরআন বুঝেন।